বেক্সিমকো গ্রুপের সব বন্ধ কারখানা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে হলেও চালু রাখার দাবি জানিয়েছেন গ্রুপের কর্মকর্তারা। স্থগিত ব্যাংকের হিসাব চালুর পাশাপাশি 700 কোটি টাকা ঋণ সহায়তা পেলে ধীরে ধীরে কারখানা থেকে ঋণের অর্থ পরিশোধ সম্ভব বলে তারা দাবি করেন। সকালে রাজধানী নয়াপল্টনে সিএমজেএফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বেক্সিমকোর প্রশাসন বিভাগের প্রধান কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ এনামুল্লাহ আজিম এ দাবি জানান। প্রতিষ্ঠানটির টেক্সটাইল শাখার প্রশাসনিক প্রধান আব্দুল কাইয়ুম জানান, বেক্সিমকো শিল্প পার্কের সব কোম্পানি বিক্রি করলে 15,000 কোটি টাকা পাওয়া যাবে, কিন্তু লে অফ করলে 42,000 শ্রমিকের পাওনা পরিশোধ করতে খরচ হবে 22,000 কোটি। কর্মকর্তারা দাবি করেন, সালমান এফ রহমান সহ বেক্সিমকোর খেলাপি ঋণের ব্যাপারে তারা কিছু জানতেন না। আরেক প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেন, সাম্প্রতিক হামলা বা জ্বালাও পোড়ার সঙ্গে বেক্সিমকোর শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। আরেক প্রশ্নের জবাবে বলেন, সংবাদ সম্মেলনের বিষয়টি মালিকরা জানেন, তবে তাদের পরামর্শ নয়, পেটের দায় তারা এই পথ বেছে নিয়েছেন বলেও বেক্সিমকো গ্রুপের কর্মকর্তারা দাবি করেন। আমরা সরকারের হস্তক্ষেপ চাই। সরকার আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক বেক্সিমকোটা পুরোটাই তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাক। আমাদের যে এই যে ওয়ার্কার শ্রমিক কর্মকর্তারা যারা আছি, আমরা যেন আমাদের জবটা থাকে, আমরা যেন কর্ম করে খেতে পারি, এই দাবিটাই শুধু তারা সরকারের কাছে আমরা করতেছি। আমরা গ্যারান্টি এতটুকু দিতে পারি যে আমরা এখন এই টাকা তছরূপ হবে না, আয় থেকে দায় সুদ হবে এবং বাদ বাকি টাকা গভর্নমেন্ট নিয়মিতভাবে পরিশোধ করার একটা সুযোগ পাবে। থ্যাংক ইউ।